আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। আজকে আপনাদের সামনে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাদের সাথে আমরা উপস্থিত করবো এবং দৃশ্যমান করবো খুব শীঘ্রই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নতুন করে আশার সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই ৩ মন্ত্রী, বিশেষজ্ঞ দল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিস্তা পরিদর্শন কি ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে শুধুই আশার বাণী নয়, দ্রুত বাস্তবায়ন চান তারা। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। সংসদে তিস্তা নিয়ে পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর 3 দিনের মাথায় ত্রাণমন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী, নদী গবেষক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে তিস্তা ব্যারেজ পয়েন্ট ও রংপুরের কাউনিয়া ব্রিজের 2 পয়েন্টে পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। পর্যবেক্ষণ করেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের নকশাও। পরিদর্শন শেষে এনি বলেন, আগামী একনেক সভাতেই তিস্তা মহাপরিকল্পনার প্রকল্প পাস হবে। জানান, বিশেষজ্ঞ টিমের পরীক্ষা নিরীক্ষা শেষে শুরু হবে কাজ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। আজকে আপনাদের সামনে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য দীর্ঘ অপেক্ষা আর অগণিত প্রতিশ্রুতির এবার অবসান হবে, এই আশায় বুক বেঁধে আছেন তিস্তাপাড়ের মানুষ। আমরা চাই এই অঞ্চলের মানুষরা অনেক একটা সুস্থ জীবন। আমরা অবহেলিত তো কেন? কত মন্ত্রী গেল, কত সরকার গেল, কিন্তু কাম হয় না। শুকনিয়া সিজনে যদি কাজ করে তাহলে কাজের গ্যারান্টি হইবে, আর যদি বাইশে সিজনে কোনো কাজ করে কোনো কাজের কোনো গ্যারান্টি হবে না। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক ভাবে দেখছেন নদী রক্ষা আন্দোলনের নেতারাও। কারিগরি সাহায্য করতে প্রস্তুত আছে, অর্থনৈতিক সাহায্য দিতেও প্রস্তুত আছে। তাহলে এটি এগ্রিমেন্ট সই করার দরকার। তো এই জায়গায় দাঁড়িয়ে এই প্রকল্প আমরা আশার দিক দেখতেছি, জনগণের এই অঞ্চলের মানুষের জাগরণ, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা হলে মানুষ আশাবাদী হল। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 5 জেলার উপর দিয়ে বয়ে গেছে খরস্রোতা তিস্তা, যার ভাঙ্গনে প্রতি বছর ক্ষতি হয় শত শত কোটি টাকা। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।